আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার 13 নভেম্বর দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। প্রধান উপদেষ্টা বলেন, সব দিক বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠিত হবে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে নির্বাচন ও গণভোট সম্পন্ন করা হবে। এতে সময় ব্যয় ও প্রশাসনিক জটিলতা কমবে এবং নির্বাচনী উৎসব আরও প্রাণবন্ত হবে। তিনি আরও জানান, গণভোট আয়োজনে প্রয়োজনীয় আইন যথাসময়ে প্রণয়ন করা হবে এবং জুলাই সনদের আলোকে ব্যালটে অন্তর্ভুক্ত প্রশ্ন ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে। গণভোটে ভোটারদের সামনে যে প্রশ্নটি থাকবে তা হলো, আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং তাতে বর্ণিত সংবিধান সংস্কার প্রস্তাবগুলোর প্রতি সম্মতি জ্ঞাপন করেছেন? প্রধান উপদেষ্টা বিস্তারিতভাবে জানান, প্রস্তাবগুলোতে নিম্নোক্ত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। 1 নম্বর, নির্বাচনকালীন সময় তত্ত্বাবধায়ক সরকার অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের প্রক্রিয়া অনুযায়ী গঠিত হবে। 2 কক্ষ বিশিষ্ট সংসদ গঠন করা হবে, যেখানে ভোটের অনুপাতে উচ্চকক্ষের 100 সদস্য মনোনীত হবেন। 3 নারীর অংশগ্রহণ বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকারের ক্ষমতায়ন সহ 30টি বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করা হবে। 4 জুলাই সনদে উল্লেখিত অন্যান্য সংস্কার ও রাজনৈতিক দলের প্রতিশ্রুতি অনুযায়ী কার্যকর হবে। গণভোটে ভোটাররা এই 4টি প্রস্তাবের উপর একত্রে হ্যাঁ বা না ভোট দিতে পারবেন। যদি অধিকাংশ ভোটার হ্যাঁ ভোট দেন তবে নির্বাচিত সংসদ সদস্যের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে, যারা একযোগে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।